আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, নিহিকা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি চটপটা আলু কাবলি। আলু কাবলি খেতে কার না ভালো লাগে, আর যদি সেটা হয় দোকানের মতো তাহলে তো আর কোনো কথাই নয়। তো এইরকম দোকানের মতো আলু কাবলি আপনারা বাড়িতেই বানাতে পারবেন। আর তার জন্য চাই একটা সিক্রেট মশলা। তো সিক্রেট মশলাটা কিভাবে বানাবো চলুন দেখে নেওয়া যাক। এর জন্য আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। এতে নিয়ে নিলাম 3টে শুকনো লঙ্কা, দিয়ে দিলাম গোলমরিচ, গোটা গোলমরিচ 25 থেকে 30টার মতো। প্রথমে গোলমরিচ আর লঙ্কাটা একটু ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভাজার পর এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা জিরে, 1 চামচ জোয়ান আর 1 টুকরো দিয়ে দিলাম দারচিনি। গ্যাসের ফ্লেমটা একদম লো রেখে মশলাগুলো ভেজে নিতে হবে। মশলা যেন পুড়ে না যায় সেক্ষেত্রে একটু লক্ষ্য রাখতে হবে। মশলাটা হালকা করে একটু ভেজে নিতে হবে। মশলাটা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটা পাত্রে নিয়ে নিলাম সেদ্ধ করা আলুটা আমি দেখুন 4 ভাগ করে তারপরে এইরকম পাতলা পাতলা স্লাইস করে কেটে নিচ্ছি। আমি এখানে 2টো আলু সেদ্ধ করে নিয়েছিলাম, তো আমি আলু দুটো এভাবেই কেটে নেব। আর এই আলু কাবলিটা আপনারা একবার অবশ্যই ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। দেখুন এখানে তেঁতুলের কাত লাগবে, কিছুটা তেঁতুলকে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম পানি দিয়ে কিছুক্ষণের জন্য। এখন ওই আলু সেদ্ধর মধ্যে দিয়ে দিলাম একটা শসা কুচি, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি, একটা টমেটো কুচি, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা 2 থেকে 3টে, ঝালটা আপনারা বুঝে কম বেশি দিতে পারেন। আর দিয়ে দিলাম পাতিলেবুর রস, তো আমি হাফ পাতিলেবুর রস দিয়ে দিয়েছি। কাঁচা ছোলা দিয়ে দিলাম কিছুটা, আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে কিছুটা বাদামও আছে ভেজানো। আর আপনারা চাইলে মটর সেদ্ধও দিতে পারেন। ওই তেঁতুলের কাঠটা আমি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ। হাফ চামচের থেকে একটু বেশি দিয়ে দিলাম বিট লবণ। এবার যে মশলাটা আমি ভেজেছিলাম সেটা 1 চামচ দিয়েছি। মশলাটা কিন্তু আপনারা কম বেশি করে দিতে পারেন ঝাল বুঝে। আর নর্মাল লবণ দিয়ে দিলাম হাফ চামচ। এবার সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো খুব সুন্দর করে আমি একটু মিশিয়ে নিলাম। আর এইভাবে আলু কাবলি বানিয়ে দেখবেন, একেবারে খেতে দোকানের মতো হয়, খেতে খুবই ভালো লাগে। আশা করি আপনাদের এই আলু কাবলি রেসিপিটা খুবই ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন, আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।